আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের আরও একটি সম্পাদ্য সম্পন্ন করব, যেটি হচ্ছে তিনটি বাহু ও দুইটি কোণ যদি দেওয়া থাকে একটি চতুর্ভুজের, তাহলে আমরা সেই চতুর্ভুজটা অঙ্কন করতে পারবো কিনা বা পারলেও সেটি কিভাবে করব সেটি আজকে আমরা দেখব। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুটি কোণ দিয়ে একটি চতুর্ভুজ অঙ্কন। অঙ্কনের নির্দেশনাটা আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, তবে সেটি এলোমেলোভাবে রয়েছে। আমরা আগের ক্লাসেও কিন্তু একই রকম একটা কাজ করেছি, যেখানে কিনা আমাদের অঙ্কনের বিবরণটা দেয়া ছিল, তবে সেটা এলোমেলোভাবে ছিল এবং আমাদেরকে সেটা সাজিয়ে সেই নির্দেশনা অনুসারে চতুর্ভুজটি আঁকতে হয়েছে। আমরা এটার মধ্যেও ঠিক একই জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কনের বিবরণটা দেয়া আছে, কিন্তু সেটি এলোমেলোভাবে। আমাদের যেটা করতে হবে, এই অঙ্কনের বিবরণটাকে সাজিয়ে লিখতে হবে এবং এই সাজানো অংশের নির্দেশনা অনুসরণ করেই আমাদের চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখে নেই যে এখানে মানগুলো কি কি দেওয়া আছে। বলা হচ্ছে যে ধরো তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার এবং সি সমান 4 সেন্টিমিটার এবং এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 80 ডিগ্রি, বি ও সি এর অন্তর্ভুক্ত কোণ ওয়াই কোণ সমান 70 ডিগ্রি। চতুর্ভুজটি আঁকতে হবে। এটি আমাদের প্রশ্ন বলতে পারি যে এটা দেওয়া আছে এবং অঙ্কনের বিবরণটাও দেওয়া আছে। তো আমরা যদি অঙ্কনের বিবরণগুলো একবার পড়ে নেই, তাহলে দেখব যে বি বিন্দুতে এক্স কোণ সমান 80 ডিগ্রি দিয়ে সমান করে সিবিএফ আঁকি। তো আমরা এখানে বি বিন্দু কোথায় পাবো? যদি আমাদের বি বিন্দু আমরা আগে না নিয়ে আসি, সেজন্যই কিন্তু এটা এলোমেলো, যে হঠাৎ করে এখানে আমাদের একটা কোণ আঁকতে বলা হচ্ছে। তো আগে আমাদের বি বিন্দুটা আনতে হবে, সেটা আমরা সাজিয়ে দেখব। তারপরে লাইন দেখি, সি বিন্দুতে ওয়াই কোণ সমান 70 ডিগ্রি এর সমান করে বিসিজি কোণ আঁকি। সিজি থেকে সি সমান 4 সেন্টিমিটার সমান সিডি অংশ কেটে নেই। বিএফ থেকে বি সমান 5 সেন্টিমিটার সমান বিএ অংশ কেটে নেই। যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার নেই। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ, এডি যোগ করি। তাহলে আমরা বুঝতে পারতেছি সেটা এলোমেলোভাবে আছে। এখন যদি আমরা সাজাতে চাই তাহলে কি হবে খেয়াল করে দেখি। আমাদের প্রথমেই আমরা জানি যে যেহেতু এটা একটা সম্পাদ্য এবং এখানে আমাদের আগে যে কোনো একটা বাহু নিতে হবে, তো অ্যাজ ইউজুয়াল আমরা বুঝতে পারি যে এখানে আমাদের এই লাইনটা সবার প্রথমে আসবে, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান 6 সেন্টিমিটার কেটে নেই। অর্থাৎ বি একটা যে কোনো রশ্মি, সেখান থেকে আমরা বিসি কেটে নিচ্ছি। সেটা কার সমান করে? এ বাহু সমান করে, 6 সেন্টিমিটারের সমান করে। এবার দেখো, আমরা যখন বিসি পেয়ে গেলাম, তখন কিন্তু আমরা বি বিন্দু এবং সি বিন্দু দুইটাই পেয়ে গেলাম। আমাদের এই বিন্দু দুইটার দরকার ছিল। এখন আমরা চাইলে এই যে বি বিন্দুতে এক্স কোণের সমান করে 80 ডিগ্রি এর সমান করে সিবিএফ কোণ আঁকতে পারি। আবার সি বিন্দুতেও আমরা কিন্তু ওয়াই কোণের সমান করে 70 ডিগ্রি কোণের সমান করে এই যে বিসিজি আঁকতে পারি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এর পরের কাজ হচ্ছে আমাদের কোণ অঙ্কন। এখন এখানে যেটা কাজ, সেটা হচ্ছে আমরা এই কোণ দুইটা পরপর রাখতে পারি, তারপরে আমরা এই লাইন দুইটা রাখতে পারি, অথবা আমরা কিন্তু একটি কোণ অঙ্কন করার পরে তার যে এই পরের লাইনটা এটা রাখতে পারি। মানে এটা চাইলে দুইভাবে সাজানো যায় বা দুইভাবে ধাপটা করা যায়। এটা কিন্তু হচ্ছে দুই রকমভাবেই সঠিক হবে। অর্থাৎ এখানে আমাদের আগে যদি আমরা কোণ দুইটা এঁকে নেই, এরপরে সেই বাহু থেকে এই অংশগুলো কেটে নেই, তাহলে হবে। আবার যদি একটা কোণ অঙ্কন করার পরে সাথে সাথেই সেখান থেকে তার বাহুর অংশটা কেটে নেই, তাহলেও হবে। তো আমরা এটাই করব যে সাথে সাথে এর বাহুর অংশটা কেটে নেব। প্রথমে আমরা কি করব, বি বিন্দুতে এই যে সিবিএফ কোণ আঁকার পরে আমরা একটা বিএফ বাহু পাবো। এই বিএফ বাহু থেকে আমরা বিএ অংশ কেটে নেব, তার মানে একটা নতুন বিন্দু পাবো, এ বিন্দু। আবার সি বিন্দুতে আমরা ওয়াই কোণের সমান করে বিসিজি অঙ্কন করব, তার মানে এখানে আমরা সিজি একটা বাহু পাবো। অর্থাৎ আমরা একটা সিজি একটা বাহু পাবো। এই সিজি বাহু থেকে আমরা সিডি অংশ কেটে নেব, অর্থাৎ আমরা এখানে একটা নতুন বিন্দু পাবো, ডি বিন্দু। তাহলে এই যে এ বিন্দু এবং ডি বিন্দু যে হবে, সেটাকে যদি আমরা যোগ করে দেই, এই যে আমরা যোগ করব, তাহলে আমরা হচ্ছে এবিসিডি যে চতুর্ভুজ এটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজটা হবে, এটা হচ্ছে 1 নম্বরে, অর্থাৎ প্রথম কাজ। এরপর আমরা করবো এটা 2 নম্বর, এরপর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা 7। এই হচ্ছে আমাদের 7টা লাইন, 7টা ধাপ, 7টা কাজ।
তাহলে আমাদের চতুর্ভুজটা হয়ে যাবে। তাহলে এই অংশটাকে আমরা যদি এই পাশে সাজিয়ে লিখি তাহলে কি রকম হয় সেটা আমরা দেখি। তাহলে এ হচ্ছে আমরা এ পাশে সাজিয়ে লিখলাম, ডান পাশে দেখো এই যে ধাপটা বা এই যে কাজটা, এই ধাপটা অনুসরণ করলেই আমরা চতুর্ভুজটা খুব সুন্দর মতো অঙ্কন করতে পারবো। এই পাশে যে ধাপগুলো ছিল সেগুলো এ পাশে সাজিয়ে লিখেছি আমরা, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার নেই, এরপর বি বিন্দুতে এক্স কোণের সমান করে 80 ডিগ্রি সমান করে আমরা সিবিএফ আঁকি, এরপর বিএফ থেকে বি সমান 5 সেন্টিমিটার সমান বি অংশ কেটে নেই, এরপর সি বিন্দুতে ওয়াই কোণ সমান 70 ডিগ্রি সমান করে বিসিজি আঁকি, এরপর সিজি থেকে সি সমান 4 সেন্টিমিটার সমান সিডি অংশ কেটে নেই, এরপর এডি যোগ করি। সুতরাং এবিসিডি চতুর্ভুজটাই হয়ে যাবে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এই ধাপ অনুসরণ করে আমরা এখন চতুর্ভুজটা অঙ্কন করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানগুলো দেওয়া আছে অর্থাৎ বাহু এবং কোণের যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে আমাদের অঙ্কন করে ফেলতে হবে এবং সেগুলোর সাহায্য নিয়ে আমাদের মূল যে চতুর্ভুজটা সেটা আঁকতে হবে। তাহলে আমরা এভাবে প্রথমে সেই মানগুলো অঙ্কন করে নেব। যেমন এ বি সি যে বাহু দেয়া আছে 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, সেগুলো আমরা অঙ্কন করে নিব। এরপর আমাদের দুইটা কোণ অঙ্কন করব, 80 ডিগ্রি এবং 70 ডিগ্রি, যেটা হচ্ছে এক্স কোণ এবং ওয়াই কোণ। এরপর আমরা এই এলিমেন্টসগুলোর সাহায্য নিয়ে চতুর্ভুজটা অঙ্কন করব এবং অনুসরণ করব আমরা এই যে আমাদের ধাপ, এই ধাপগুলোকে। তাহলে এখন যদি আমরা ধাপ অনুসরণ করি তাহলে প্রথমে হচ্ছে যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান 6 সেন্টিমিটার নেই, অর্থাৎ আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে যেটা হচ্ছে বিই রশ্মি। তাহলে আমরা যদি প্রথমে বিই রশ্মিটাকে নেই, এভাবে আমরা স্কেল বসিয়ে এরকম করে বি যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। যে কোনো একটা বিই রশ্মি নিয়ে নেওয়ার পরে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে এই বিই যে রশ্মিটা আমরা নিলাম, এই বিই রশ্মিটা থেকে আমরা বিসি অংশ কেটে নেব এবং সেটা কার সাহায্য নিয়ে? আমরা হচ্ছে এ এর সমান করে আমরা কেটে নেব। সেটার জন্য আমরা কম্পাস ব্যবহার করে এভাবে আমরা হচ্ছে কম্পাসের সাহায্যে ওই যে এ বাহু যেটা ছিল সেটা আমরা মেপে নিয়ে এসে এরকম করে বি বাহু থেকে বিসি কেটে নেব। এটার কারণ হচ্ছে আমরা কিন্তু অঙ্কনের চিহ্ন রাখবো, সম্পদের মধ্যে আমাদের অঙ্কনের চিহ্ন রাখতে হয়, তো আমরা এভাবে অঙ্কনের চিহ্ন রেখে দেব। তাহলে বিসি অংশ আমরা পেয়ে গেলাম। এরপরের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবিএফ আঁকবো, অর্থাৎ সিবিএফ এই জায়গায় আমাদের একটা কোণ হবে, সেটা হবে হচ্ছে এক্স কোণের সমান অর্থাৎ 80 ডিগ্রি এর সমান। তাহলে আমরা এখন কোণের সমান করে কোণ আঁকবো। এখন কথা হচ্ছে আমরা এখানে চাঁদা বসিয়ে সরাসরি 80 ডিগ্রি নিতে পারবো কিনা। আসলে ওইটা নিলে যেটা হবে আমাদের অঙ্কনের চিহ্নটা থাকবে না, আমাদেরকে বলা হয় যে আমরা এক্স কোণের সমান করে কোণ নেব। তার মানে এক্স একটা কোণ অলরেডি আছে, এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ নেব। তাহলে আমাদের এই কোণের সমান করে, তার মানে কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমরা এই অধ্যায়েই আলোচনা করেছি আগের ক্লাসে, মানে আমাদের যে প্রথম দিকের যে ক্লাসগুলো ছিল এই অধ্যায়ের, সেগুলোতে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিবে। তাহলে এখন এই যে কোণের সমান কোণ অঙ্কন বা বাহুর সমান বাহু অঙ্কন, এই ব্যাপারগুলো আমাদের খুবই ইজি মনে হবে। তাহলে আমরা কোণের সমান কোণ অঙ্কন করব। কোণের সমান কোণ অঙ্কন আশা করি আমরা সবাই জানি এবং আমার ক্লাসে আমি শিখিয়েছি, সো আশা করি সেগুলো আমরা দেখে নিয়েছি। তো কোণের সমান কোণ অঙ্কনের জন্য আমাদের কী করতে হবে? প্রথমে যে কোনো পরিমাপে একটা এরকম বৃত্তচাপ নিতে হবে এবং সেই বৃত্তচাপের সমান করে আমাদের যে বিন্দুতে আমরা কোণটা আঁকতে চাই সেই বিন্দুতেও একটা বৃত্তচাপ নিতে হবে। এরপর এই যে কোণের যে মধ্যখানের অংশ, অর্থাৎ আমরা কৌণিক দূরত্ব যেটাকে বলতেছি, এই যে মধ্যখানের অংশ, এটা আমাদের এভাবে মেপে নিতে হবে এবং এরপর আমাদের কি করতে হবে? এই যে বিন্দু থেকে এই অংশটুকু কেটে নিতে হবে, এখানেও আমাদের এভাবে কেটে নিতে হবে। তাহলে আমরা দেখবো এখানে একটা বিন্দু উৎপন্ন হয়, এই যে এখানে আমরা দেখবো যে একটা বিন্দু উৎপন্ন হবে, এই যে একটা বিন্দু। তাহলে আমাদের এই বিন্দু আর এই যে বি বিন্দু আমরা যদি এখন মিলিয়ে দিই তাহলে কিন্তু আমরা কোণটা পেয়ে যাব। এভাবে আমাদের মিলিয়ে দিতে হবে, এরকম করে আমাদের মিলিয়ে দিতে হবে। আচ্ছা, মিলিয়ে দিলে আমরা এখানে কোণ পেলাম, কি কোণ? সিবিএফ। তার মানে এই কোণের নাম আমরা দিলাম এফ। এখানে এই বিএফ বাহুটা সি বাহুকে আমার ভেদ করে চলে গেছে, কারণ আমাদের এখানে জায়গার একটু স্বল্পতা, এটা তোমরা বুঝে নিবে। আচ্ছা, তো আমরা এই যে বিএফ যে বাহুটা পেলাম, এখন পরের ধাপে আমাদের কি বলা হচ্ছে যে বিএফ থেকে বি সমান 5 সেন্টিমিটার সমান বি এ অংশ কেটে নেই, অর্থাৎ আমরা এই বিএফ থেকে বি এ অংশ কেটে নেব। কার সমান করে? আমরা হচ্ছে বি এর সমান করে। একইভাবে আমরা আগে
এখানে যে বি বাহুটা আছে সেই বি বাহুটা পরিমাপ করে নেব। বি বাহুটা আমরা এভাবে পরিমাপ করে নিই। এরপর বি বিন্দু থেকে আমরা যদি বি এ কাটবো, সো আমরা এই যে এখানে এসে এরকম করে কেটে নেব। যে অংশটা কাটলাম সেটার নাম হচ্ছে এ অংশ। তাহলে বি এ, তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, এর পরের ধাপে কি বলা হচ্ছে যে সি বিন্দুতে ওয়াই সমান 70 ডিগ্রি এর সমান করে বি সি জি আঁকি। তাহলে বি সি জি, বি সি জি, তার মানে আমাদের এই পাশে কোণটা হবে এই পাশে। তাহলে আমার কার সমান করে? ওয়াই কোণের সমান করে। একইভাবে আমরা এখন ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে কোণ আঁকবো, এবং কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় সেটার নিয়ম সেম একই। আমরা এভাবে একটা বৃত্তচাপ নিলাম যে কোনো পরিমাপে। এখন আমরা যে পাশে কোণটা অঙ্কন করতে চাই বৃত্তচাপটা কিন্তু সেই পাশে দিতে হবে। তাহলে বি সি জি, আমি যদি এই পাশে কোণটা আঁকবো তাহলে আমার বৃত্তচাপটা কিন্তু এই পাশে হবে। আমরা যদি ওই পাশে কোণ আঁকতাম যেমন ই সি জি, তাহলে এই পাশে আমরা বৃত্তচাপটা দিতাম। তাহলে আমাদের বৃত্তচাপটা দিতে হবে কোথায়? এইভাবে এই বাহুর উপরে। ওকে, এখন আমাদের কি করতে হবে? এই যে মধ্যখানের যে অংশ, এই অংশটুকু পরিমাপ করে নিতে হবে। এই অংশটুকু আমরা পরিমাপ করে নিয়ে এই অনুসারে এই অংশ আবার কেটে নেব এই বিন্দু থেকে। এই বিন্দু থেকে আমরা এইভাবে এই অংশটুকু কেটে নেব। তাহলে আমরা দেখব যে এখানে আমাদের একটা বিন্দু উৎপন্ন হলো, এই যে একটা বিন্দু, এই বিন্দু। এখন আমরা সি বিন্দু আর এই বিন্দু যদি মিলিয়ে দিই তাহলে আমরা আমাদের যে কোণ সেটা পেয়ে যাব। তাহলে আমরা এখন এটা মিলিয়ে দেই। তো মিলিয়ে দেওয়ার ফলে আমরা কি পেলাম? বি সি জি পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে সিজি যে বাহুটা পেলাম, এই সিজি বাহু থেকে আমরা সি বাহুর সমান করে সিডি কেটে নেব, যেটা কেনা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে সিডি অংশ কেটে নেব। তাহলে কার সমান করে? এই যে সি এর সমান করে, সি এর সমান করে এখান থেকে আমরা কেটে নেব সিডি। তাহলে সি বিন্দুতে আমরা কম্পাস বসিয়ে এভাবে এই যে সিডি কেটে নিলাম। এখানে যে আমরা বিন্দুটা পেলাম এই বিন্দুর নাম হচ্ছে ডি বিন্দু। এরপরে কি বলা হচ্ছে যে এ ডি যোগ করি। তাহলে আমরা এ বিন্দু পেলাম এবং ডি বিন্দু পেলাম, এই এ আর ডি বিন্দুটা আমরা কি করে দেব? যোগ করে দেব। যোগ করে দেওয়ার ফলে তাহলে আমরা দেখব যে এ বি সি ডি, এই দেখো একটা 4 বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র আমরা পেয়ে গেছি, যেটার নামই হচ্ছে আমাদের এবিসিডি চতুর্ভুজ। তাহলে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজই হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি এই চতুর্ভুজটাই আমাদের এই চতুর্ভুজটা, যেটা কিনা আমরা অঙ্কন করতে চাচ্ছি। তাহলে আমাদের 3টি বাহু এবং সন্নিহিত 2টি কোণ দেওয়া থাকলে কিভাবে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারি সেটা কিন্তু আমরা জেনে গেলাম, এবং এই পদ্ধতিতে আমরা সবাই এখন আশা করি চতুর্ভুজ আঁকতে পারবো। এবং এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা 3টি বাহু এবং 2টি কোণ দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা শিখলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।